আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু খেলার খবর। কি অবস্থা সবার? আশা করি সবাই বেশ ভালো আছেন। ব্রাজিলিয়ান মিডিয়া ইএসপিএন আসন্ন 2026 বিশ্বকাপে ব্রাজিলের স্কোয়াডে শতভাগ থাকার সম্ভাবনা রয়েছে এরকম 11 জন ফুটবলার একটা তালিকা প্রকাশ করেছে। তার পাশাপাশি কার্লো আনচেলত্তির একটা এক্সক্লুসিভ সাক্ষাৎকার আমরা পেয়েছি। সো আজকের ভিডিওতে ওইসব বিষয়গুলো নিয়ে আলোচনা করার ট্রাই করব। আশা করি ভিডিওটি না টেনে সম্পূর্ণ শেষ পর্যন্ত দেখবেন। চলুন স্টার্ট করা যাক। তাহলে ইএসপিএনের প্রকাশিত 11 জন ফুটবলারের তালিকায় যাদের নামগুলো উঠে এসেছে তারা কারা কারা? ফার্স্ট অফ অল, গোলকিপিং পজিশনে জায়গা পেয়েছেন এলিসন বেকার। দেন ডিফেন্সিভ পজিশনে দুইজনের নাম উঠে এসেছে, তারা হলে গ্যাব্রিয়েল মাগালেস অ্যান্ড মার্কিনিয়াস। দেন মিডফিল্ড পজিশনে দুইজনের নাম উঠে এসেছে, তারা হলো ব্রুনো গুইমারেস এবং ক্যাসিমিরো। দেন অ্যাটাকিং পজিশনে 6 জনের নাম তারা প্রকাশ করেছে, তারা হলেন এস্তেবাও উইলিয়ান, রদ্রিগো গোয়েস, ম্যাথিউস কুনহা, গ্যাব্রিয়েল মার্টিনেলি, ভিনিসিয়াস জুনিয়র অ্যান্ড রাফিনহা দিয়াস। সো কোনো প্রকার ইনজুরি সমস্যা না হলে বা আদার্স কোনো প্রবলেম না হলে এই 11 জন ব্রাজিলের 2026 বিশ্বকাপ স্কোয়াডে থাকতেছেন, এটা শতভাগ নিশ্চিত করেছে ইএসপিএন। তার কারণ হলো এই 11 জন ফুটবলার ক্লাব ফুটবলে নিজেদের সর্বোচ্চ লেভেলের ফুটবলটা খেলতেছে এবং তাদের পিক টাইমে রয়েছে। সো এদের নামগুলো প্রত্যাশিতই ছিল, এটা নিয়ে খুব বেশি অবাক হওয়ার কিছু নেই। এরা বিশ্বকাপ স্কোয়াডে থাকছেন, ধরেই নেওয়া যায়। এখন ব্রাজিলিয়ান ফ্যানদের একটা আগ্রহের কেন্দ্রবিন্দু হচ্ছে, তাহলে এই লিস্ট নেইমার জুনিয়র কেন নেই? তবে কি নেইমার জুনিয়রকে ছাড়াই বিশ্বকাপ খেলতে যাবে ব্রাজিল? না, এরকম কিছুই না। দেখেন, এই স্কোয়াডটা কিন্তু একেবারেই চূড়ান্ত নয়। এখানে 11 জনের নাম উঠে এসেছে, এখনও কিন্তু 26 জনের স্কোয়াডের 15টা স্পট খালি আছে। সো ওই 15টা স্পটে অনেকজনেই ঢুকে যেতে পারেন, সেখানে নেইমার জুনিয়রও ঢুকে যেতে পারেন, কোনো সন্দেহ নেই। দেখেন, এখানে কিন্তু এদার মিলিটাওর নামটাও রাখা হয়নি, কারণ তিনি একটা ইনজুরি ক্যারি করতেছেন। দেন তিনি যখন ইনজুরি থেকে ব্যাক করবেন, তিনিও এই স্কোয়াডে ঢুকে যাবেন। এখন কার্লো আনচেলত্তির সাক্ষাৎকারে কী বলেছিলেন? তিনি বলেছিলেন যে আপনার আরও যে স্পটগুলো খালি আছে সেখানে তিনি এখনও তার স্কোয়াডে ঢোকার জন্য দরজাটা খোলা, সেখানে পারফর্ম করে যে কেউ ঢুকে যেতে পারে। কার্লো আনচেলত্তি রিসেন্ট পাস্টে ইউরোপে অনেকগুলো ম্যাচ পর্যবেক্ষণ করেছেন মাঠে থেকে। দেন তিনি ব্রাজিলে ব্যাক করেছেন এবং ব্রাজিলিয়ান লিগের ম্যাচগুলো তিনি পর্যবেক্ষণ করতেছেন এবং যেই স্পটগুলো খালি আছে ওই স্পটগুলোর জন্য পারফেক্ট রিপ্লেসমেন্ট বা পারফেক্ট অপশনগুলো তিনি খুঁজে বেড়াচ্ছেন আর কি। সো নেইমার জুনিয়রের এই লিস্টে না থাকা নিয়ে খুব বেশি টেনশন আপনি করিয়েন না। নেইমার জুনিয়র বিশ্বকাপ স্কোয়াডে থাকবে, এটা ধরেই না যায়। শুধু আপনি চাইছি না, ইনফ্যাক্ট ব্রাজিলের অনেক কিংবদন্তি সাবেক ফুটবলাররাও বলছেন নেইমার যদি 100% ফিট না হয়, 80% ফিট হলেও নেইমারকে ব্রাজিলের বিশ্বকাপ স্কোয়াডে দরকার। কারণ নেইমার থাকা মানে অপোনেন্টের বিরুদ্ধে এক্সট্রা একটা প্রেশার ক্রিয়েট করা, নেইমার থাকা মানে দলের একটা ব্যালেন্স তৈরি হওয়া। সো যাই হোক, আজকের ভিডিও লম্বা করতে চাইছি না, আজকের ভিডিও এই পর্যন্তই। আজকের ভিডিও যদি ভালো লেগে থাকে ফেসবুক থেকে ফলো করতে পারেন, ইউটিউব থেকে সাবস্ক্রাইব করতে পারেন। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।